আমার বাবারা, আমার পর্দার মা বোনেরা, যদি কবরের মালিকের সাথে পরিচয় করিয়া কবরে যাইতে পারো, কবরের মালিক বলবে ফেরেশতারা আমার বন্ধু আসছে, আমার দোস্ত আসছে, ওয়াফরিশিল ফরাশা মিনাল জান্নাহ ওয়ালবিসু মিনাল জান্নাহ, আমার বন্ধুর গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগায়া দে, জান্নাতের বিছানা বিছায়া দে, জান্নাতের নাজ দিয়ে আমাদের গোটা কবরটাকে ভরিয়া দে, আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিন্তু কবরের মালিকের সাথে পরিচয় না করিয়ে যদি কবরে যাও, কবরের মালিক বলবে হে মাটি, আমার দুশ্মন আসছে চাপ দে। অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, এ ফেরেশতারা কবরের মধ্যে আগুন ধরাইয়া দেয়, এসব জড়াইয়া দর বাবারে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বলেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদুল কাহ্হার, আজকে দিনের মালিক কে? আজকে দিনের মালিক যদি কিয়ামতের মালিকের সাথে পরিচয় করে উঠতে পারো, আরো সে নিচে জায়গা পাইয়া যাবা, আমল নামা ডাইনাতে পড়িয়া যাবে, নেকের বল ওজন হইয়া যাবে, পুলসরাত পাড়ি দিয়া জান্নাতে চলিয়া যাবা। আর যদি কিয়ামতের মালিকের সাথে পরিচয় না করিয়া কিয়ামতে ওঠো, কিয়ামতের মালিক ধাক্কা দিয়া সূর্যের গরমের নিচে ফালাইয়া দিবে। মিজানের মালিক তোমার গুনার পাল্লা ওজন করিয়া দিবে। পুলসরাতের মালিক ওয়ানাজারু যালিমিনা ফিহা জিসিয়া, ঘুম করে জাহান্নামে পড়িয়া যাবা। জাহান্নামে পড়ার পরে জাহান্নামী আগুনের নিচে যাইতেই থাকবে, যাইতেই থাকবে, ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন। হাল আতাকা হাদিসুল গাশিয়া উজুহু ইয়াওমাইযিন খাশিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু। চলন্ত আগুনের নহরের মধ্য থেকে ডাইরেক্ট বালতি ভরে আগুন খাওয়াইয়া দেওয়া হবে। ওই জাহান্নামের আগুন পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পোড়াইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়া ঝুপ ঝুপ করে ফালাইয়া দিবে। আল্লাহ আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, মানুষ মরবেও না, মানুষ বাঁচবেও না। বাবা তওবা করো, ইবাদত করো, ও চরমনের মুজাহিদেরা, ইবাদত ছাড়িও না। যখন নতুন মুজাহিদ হয়েছিল তখন কলবের হালাত কত সুন্দর ছিল, যখন নতুন মুজাহিদ হয়েছিল চোখের পানির অবস্থা কি ছিল, যখন নতুন মুজাহিদ তখন জিকিরের অবস্থা কি ছিল, তখন তোমার দাওয়াতের অবস্থা কি ছিল, যখন নামাজে দাঁড়াইতে তখন কি হালাত ছিল, ভুলিয়া গেছ। সারিও না, আমার মাওলাকে না নিয়ে কেউ মাওলার কবরে যাইও না। যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা, আল্লাহ পাক যাকে বেশি দিবেন, কত দিবেন, এইটি হলো মূল প্রশ্ন। ঘটনা কি কার ন্যাক মারবে, কার ন্যাক মারবে না, এইটা যদি একবার বুঝে আসে তাহলে আমরা কামিয়াব হয়ে যাব। একই নামাজ পড়লাম, একই রুকু করলাম, একই সাজদা করলাম, একই কিয়াম, একই কিরাত, একই তাসবিহাত, সবই তো এক, কিন্তু কারো নেক এত বেশি, কারো নেক এত কম হওয়ার কারণটা কি? দেখেন, একই বীজ, একই সার, একই সব, একই চারা,
আচ্ছা বলেন তো, সব জায়গা কি ফসল একই হয়? কেন বলেন তো? ফসলের মধ্যে তারতম্য হওয়ার কারণটা কি? জমি। আগেই খালি নিয়ামত নিয়ামত, আগে বুঝেন, যেই জমি ভালো বলেন, যেই জমিন মধ্যম, যেই জমিন অদম, বীজ এক, চারা এক, সবই এক, কিন্তু জমিনের মানের কারণে ফসলের মান বাড়িয়া যায়। একই খাদ্য, এক গরুকে খাওয়ান, দুধ দেয় 3 কেজি, একই খাদ্য আর এক গরুকে খাওয়ান, দুধ দেয় 20 কেজি। ওই একই খাদ্য আর এক গরুকে খাওয়ান, দুধ দেয় 40 কেজি। খাদ্যের মধ্যে তো ব্যবধান নাই, তা দুধ বাড়ার মধ্যে কমার মধ্যে গুণ কার? আগে আল্লাহ বলে দেয়, আল্লাহ তো দিয়েই দিয়েছে মূল। কার ব্যবধান? গাভীর ব্যবধান। যেই গাভীর মান ভালো, অল্প খাদ্যে দুধ ভালো। যেই গাভীর মান খারাপ, একই খাদ্যে বেশি খাদ্যে দুধের মান খারাপ। তাহলে দেখা গেল খাদ্য অল্প, গাভীর কারণে দুধ বেশি। একই বীজ, জমিনের কারণে ফল বেশি। একই ইবাদত, কলবের কারণে মান বেশি। ইবাদত তো একটাই, জিসমের কারণে মান বাড়ে নাই। এই বাহ্যিক শরীরের কারণে মান বাড়ে নাই। এই বাহ্যিক রুকু সাজদার কারণে মান বাড়ে নাই। মান বাড়ছে, জোরে বলেন, কলবের মানের কারণে। যার কলবের মান যত ভালো, অল্প ইবাদত তার নেক তত ভালো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আম্মাজান আয়েশাকে বলতেছে, আয়েশা তুমি কি জানো ওই আকাশের তারকা পরিমাণ নেক কার আছে? আম্মাজানের খেয়াল আব্বুর কথাই বলবে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাই বলবে। নবী আলাইহিস সালাতু বললেন এই পরিমাণের নেক ও ওমরের আছে, ওমরের এই পরিমাণের নেক আছে। আম্মাজান চিন্তা করলে একটা নেকের দিক থেকে কি ওমর আব্বুর চেয়েও কি অগ্রগণী হয়ে গেল কিনা, আল্লাহই ভালো জানে। এবার নবী আলাইহিস সালাতু বললেন, দেখো আয়েশা, আবু বকর এক রাত